আল্লাহ বলে ওয়াজআলনাল লাইলা লিবাসা, সারা দিনের আলোকিত ধবধবে সূর্যের প্রখর দিনটাকে আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে আমি ঢেকে দেই। তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে আমি অন্ধকারের চাদর দিয়ে রাতকে ঢেকে দেই। তুমি ঘুমাইবা বলে আমি চতুর্দিকের আওয়াজ বন্ধ করে দেই, পাখির আওয়াজ বন্ধ করে দেই, পশুর আওয়াজ বন্ধ করে দেই, সিএনজি ড্রাইভার আর অটো ড্রাইভারদের গাড়ি গ্যারেজে জমা দিয়ে দেই, সব দোকানদার ব্যবসায়ীরা যার যার কর্ম ছেড়ে তারা ঘরে ফিরে আসে, চতুর্দিক স্তব্ধ করে দেই। আল্লাহ বলেন তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে, তুমি ঘুমাবা বলে তোমার জন্য আমি দু চোখে ঘুম পাড়িয়ে দেই। তোমারে আমি মাথা ব্যথা দেই নাই, তোমারে আমি জ্বর দেই নাই, সর্দি দেই নাই। আজকের রাত এই জ্বর সর্দি থেকে মুক্ত রাখছি, তো আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াবো বলে। তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, যদি এমন বিপদের খবর হইতো তাহলে তুমি ঘুমাইতে পারতা না। যদি তোমার পায়ে ব্যথা হইতো, আমি 2 মাস বহু রাতকে রাত আরামসে ঘুমাইতে পারি নাই, আমার পা ভাঙে গেছিল, আমি রাতকে রাত অঝরে কাঁদতাম, আল্লাহ তুমি আমার শেফা করে দাও, সুস্থ করে দাও। তাহলে আমার বন্ধু আল্লাহ বলে বান্দা তুমি ঘুমাবার জন্য আমি রাত বানালাম, আওয়াজ স্তব্ধ করলাম, দু চোখে ঘুম পাড়িয়ে দিলাম। তুমি দেখো না বান্দা, চতুর্দিকে খাট পাওয়া যায় বাজারে, পালং পাওয়া যায়, লেফ পাওয়া যায়, তোষক পাওয়া যায়, সব তো বাজারে পাওয়া যায়, কিন্তু 2 চোখের ঘুম তো বাজারে পাওয়া যায় না। আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই। তোমার মা ঘুমায় যায়, তোমার বাপ ঘুমায় যায়, তোমার স্ত্রী ঘুমায় যায়, তোমার বন্ধুরা ঘুমায় যায়, তুমি যেই নারীকে ভালোবাসো সেও তো ঘুমায় যায়। আমি আল্লাহ আমি জেগে থাকি। রাত 2টায় যদি তোমার পেশাব করতে উঠতে হয়, বাথরুমের জরুরত হয়, আমি ঘুমাই না, আমি 2 চোখ খুলে দেই, আবার তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেই। তো আল্লাহ বলেন এত কিছু করি আমি, আমি আমি বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? এই নাফরমান সন্তান, এই মুসলমানের ছেলেরা যারা ঢুকছো এখন, বলো তুমি মুসলমানের বাচ্চা কিনা? মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, কেন সেজদা করলে না? কেন 1 প্যাকেট বিরিয়ানি খাইতে আসলা? কেন আসলা বেটা? লজ্জা লাগলো না বেটা? এই বেটারা কেন ঢুকলি বেটা? নির্লজ্জরা ঢুকলি কেন? এতক্ষণ ছিলি কোথায় তোরা বেটা? কোথায় ছিলি বেটা? বল মুসলমানের বাচ্চা কোথায় ছিলি এতক্ষণ? তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, আল্লাহর কথা এতক্ষণ ধরে হচ্ছে, কোরআনের কথা হইতেছে, ওয়াজ আর মাহফিল হইতেছে, কেন আসলা না? ঘুমের থেকে তো উঠে আসো নাই, চেহারা তো বোঝা যায় সজাগ। ছিলা কোথায় এতক্ষণ? এই নাফরমান কই ছিলা? কেন আল্লাহকে নারাজ করছো? কেন বলো? কেন মোবাইলে উলঙ্গ ছবি দেখো? কেন অশ্লীল ছবি দেখো? কেন মালিককে নারাজ করো? এই বেটা, মালিককে নারাজ করে ফেরাউন শান্তি পায় নাই, মালিককে নারাজ করে নমরুদ শান্তি পায় নাই, মালিককে নারাজ করে কারুন শান্তি পায় নাই, মালিককে নারাজ করে আব্রাহা শান্তি পায় নাই, মালিককে নারাজ করে আবু জাহেল শান্তি পায় নাই। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও আল্লাহকে নারাজ করে টিকে নাই। তুই টিকবি কেমনে বেল? এই বেটা তুই টিকবি কেমন? মনে রাখবেন, যেই মেয়ে, যেই মহিলা নষ্ট হয়ে যায়, মেয়ে যদি চরিত্রহীন হয়, মেয়ে যদি অপবিত্রা হয়, মেয়ে যদি খারাপ হয়, তো এটা বিরানি পৌঁছলে জাগাত রাখুন যায় না, একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয়। কোন নারী পচে যাওয়া, মেয়ে নষ্ট হয়ে যাওয়া, মহিলা নষ্ট হয়ে যাওয়া, আল্লাহর কসম এটা শুধু পচছে না, এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিচ্ছে। নারী নষ্ট হইলে সব শেষ। ভাত ফুরান হইলে রাতের ভাত সকালে পানিত ভিজাইয়া খাওয়া যায়, বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায়। যে মেয়ে বেহায়া, দুশ্চরিত্রা, যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে, যে মহিলা বিবাহিতা কোনো পরকীয়ায় আসক্ত, মনে করেন ওই সমাজও শেষ, ওই ঘরও শেষ, ওই স্বামীর জিন্দিগিও শেষ, ঘরটাই তখন জাহান্নামের টুকরো। কেউ থামবে না যুবক তোমার জন্য। এই নাফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত 6 মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না। আমার তো ঠ্যাং ভাঙিয়ে গেছে, তোরা আমার ফ্রেন্ড ক্লোজ, তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা, একটা সুই দিয়ে গুতা দে, আমি বন্ধুর বিরহে করবে না, তোমার জন্য থামবে না সে। ধোকা ধোকা
ভালোবাসার প্রেমিকা ধোঁকা, বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার, খবিস খবিস। আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কিতাব, আর ঠিকের লেগে বইয়া রয়েছে নাকি? তো কোরআন শরীফের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। যে নারীর চরিত্র নাই, যে ছেলের চরিত্র নাই, আখলাক তার নষ্ট, যে লজ্জাস্থানের গুনাহ করে, যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে, কিংবা সারা রাত নারী ছবি, উলঙ্গ নাচ দৃশ্য, ভিন মেয়ের সাথে প্রেম, মেয়ে ছেলের সাথে প্রেম, এগুলো দুইটাই খবিস। আল্লাহর কোরআনে বলছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছে শোন না ফরমান, তুই খবিস, তোর বউ মিলবে খবিস। মেয়েকে বলছে তুই মাইয়া খবিস, তোর জামাই মিলবে খবিস। দুই খবিসে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী ঘর হবে, আগুনের